जीवन बन के आजा यीशुआ, मार्ग बन के आजा, सत्य बन के आजा, जीवन बन के आजा यीशुआ, प्रभु तुझे मैं ढूंढूं कहाँ, प्रभु तुझे मैं पाऊँ कहाँ, प्रभु तुझे मैं ढूंढूं कहाँ, प्रभु तुझे मैं पाऊँ कहाँ, प्रभु तुझे मैं ढूंढूं कहाँ, प्रभु तुझे मैं पाऊँ कहाँ। খ্রিস্ট যিশুর আরাধ্য নামে স্বাগত জানাই, পিতা পুত্র ও পবিত্র আত্মার নামে আমেন। আমার প্রিয়জনেরা, আজকে আমরা প্রভুর এই আশীর্বাদের বচনগুলো শুনি। যাত্রা পুস্তকে অধ্যায় 1:8 থেকে বচন শুনিয়ে আমরা আজকে শিক্ষা পাই। এক সময়ে মিশরে এমন এক নতুন রাজা আসন গ্রহণ করলেন, যিনি যোসেফের কথা কখনো শোনেননি। তিনি তার জনগণকে বললেন, দেখো, আমাদের চেয়ে ইসরায়েল সন্তানদের যাদের সংখ্যা ও শক্তি বেশি, এসো আমরা ওদের বিষয়ে বিচার বিবেচনা করে এমন ব্যবস্থা নেই যেন ওদের লোক সংখ্যা আর বাড়তে না পারে, নইলে যুদ্ধ বাঁধলে ওরা শত্রুপক্ষের সঙ্গে যোগ দিয়ে আমাদের বিরুদ্ধে লড়াই করবে আর অবশেষে এ দেশ ছেড়ে চলে যাবে। সেই অনুসারে তাদের উপর এমন মেহনতি কাজের সর্দারদের নিযুক্ত করা হলো, যারা তাদের উপর কঠোর পরিশ্রমের ভার চাপিয়ে দিল, আর তারা ফারাওর জন্য পিতন ও রামসেস এই দুটো ভান্ডার নগর নির্মাণ করল। কিন্তু তাদের উপরে যত বেশি অত্যাচার চালানো হলো, তারা সংখ্যায় তত বেশি বেড়ে চলতে ও ছড়িয়ে পড়তে লাগলো। ফলে মিশরেরা ইসরায়েল সন্তানদের ব্যাপারে ভয় পেতে লাগলো। তাই মিশরীয়রা নির্মমভাবে ইসরায়েল সন্তানদের দাসত্ব কাজে বশীভূত করল। কঠোর দাসত্ব দ্বারা তারা তাদের জীবন তিক্ত করে তুলল। তাদের দ্বারা গাঁথনির মশলা তৈরি করালো, ইট প্রস্তুত করালো, ক্ষেত কামারে নানা রকম কাজ করালো। তাদের উপর এই সমস্ত দাসের কাজ নির্মমভাবে চাপিয়ে দিল। প্রিয়জনেরা, ইসরায়েল জনগণ মিশর দেশে মিশরীয়দের অতিথি রূপে, সাহায্য করে ব্যক্তি রূপে, তার দুর্ভিক্ষে থেকে বাঁচানো ব্যক্তি রূপে, গেস্ট রূপে চলে যাওয়ার এই ইসরায়েল পরে মিশরীয়দের চোখে কাটা হয়ে গেছে, অত্যাচার শুরু হচ্ছে। এই কারণ কি জানো? বাইবেল বলছে, এরা যোসেফ যা করেছে এটা জানাই না। এমন একটা রাজা জন্ম হলো যিনি যোসেফের কথা কখনো শোনেননি। দেখেছিলে, আজকে আমরা চিন্তা করলে আমাদের অনেক কষ্ট দুঃখ অথবা রোগ ব্যাধিও, দারিদ্র ও শান্তিও আমরা খ্রিস্ট যিশুর সাক্ষিত কাজকর্ম জানি না অথবা জানাই না সকলকে। এর জন্য বিভিন্ন জায়গায় মানুষ আমাদের অত্যাচারও করে আমরা আগে যেতে পারি না। প্রিয়জনেরা, আজকে দুটো পরিবার এখানে প্রার্থনা করতে আসলো। তাদের কথা শুনে, বিভিন্ন কষ্টের কথা শুনে তাদের জানালাম, দেখো, আপনারা প্রভুর বাণী জানে না, ঈশ্বর যা করেছেন তা জানে না,
তার জন্য দাসত্বের অবস্থায় কষ্ট ভোগ করছো। দাসত্বের অবস্থায় শয়তানি অধীনে থেকে জীবন কঠিন হয়ে গেছে। রোগ ব্যাধি, অর্থের অভাব, অশান্তি, নেশাপান, সব ধরনের দুঃখ ভোগ করতে করতে তারা জীবন যাপন করে। মনে রাখবেন, ঈশ্বরের বাণী, ঈশ্বরের বচন, যীশুখ্রিস্ট যা করেছেন তা যদি জানতেন তাদের কষ্ট হতো না, এই অত্যাচার হতো না। বাইবেলে লেখা আছে খ্রিস্ট যীশু কিসের জন্য জগতে জন্ম, যীশু কি করেছেন। উদাহরণ বললে যীশু বললেন, আমি এসেছি তারা যেন জীবন পায়, প্রচুর পরিমাণে জীবন পায়। যখন অধ্যায় 10 বচন 10, এই জীবন জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের জন্য জীবন দিতে, আর্থিক আধ্যাত্মিক সম্পূর্ণ পরিপূর্ণ জীবন দিতে। তাহলে কেন যিশুকে অত্যাচার করবে? যিশুর অনুগামীদের অত্যাচার করবে। তারা যিশুর বাণী শোনে না। পরিপূর্ণ জীবন, আনন্দের জীবন তারা জানে না। যিশু বলেছেন, আমি কথা তোমাদের বলছি যে তোমাদের আনন্দ পূর্ণ হয়। মানে হচ্ছে যিশুর বাণীতে আনন্দ পূর্ণ হয় এবং তোমরা অনুগ্রহের উপর অনুগ্রহ লাভ করো। I say this so that they may rejoice and their happiness may increase. আনন্দ লাভ করে, তাদের আনন্দ চিরস্থায়ী হয়। প্রিয়জনেরা, আমি যখন তোমাদের আনন্দ দিতে এসেছি, তোমাদের দুঃখ চলে যায়। যখন অধ্যায় 16 বচন 20 তোমাদের দুঃখ আনন্দ হয়ে যাবে। আমি আবার দেখব, মানে হচ্ছে খ্রিস্ট যিশুকে দেখে আনন্দে পূর্ণতা লাভ করে। তার মানে হচ্ছে যীশু খ্রিস্ট আশাটা মানুষের আনন্দের পূর্ণতা দান করতে, জীবনে পূর্ণতা দান করতে। উদাহরণ, যখন অধ্যায় 16 বচন 21-22 শুনি, তোমাদের দুঃখ হবে কিন্তু তোমাদের দুঃখ আনন্দে পরিণত হবে। নারী প্রসবকালে কষ্ট পায় কারণ তার ক্ষণ এসে গেছে, কিন্তু শিশুকে জন্ম দেওয়ার পর তার যন্ত্রণা কথা আর মনে থাকে না। এই আনন্দে যে জগতে একটি মানুষ জন্ম হয়েছে, তেমনি তোমরাও এখন মনে কষ্ট পাচ্ছ, কিন্তু আমি তোমাদের আবার দেখব এবং তোমাদের হৃদয়ে আনন্দিত হবে। আর তোমাদের সেই আনন্দ কেউই তোমাদের কাছ থেকে কেড়ে নিতে পারবে না। অত আনন্দ, তাহলে কেন যিশুকে অত্যাচার করবে? আনন্দ, আনন্দে পূর্ণতা। আমরা জানি যিশুর চরণে বসা মারিয়া আনন্দে পূর্ণতা লাভ করে সেখান থেকে চলে যেতে চায় না। মার্তা বলল, সেবা শুশ্রূষা কাজ আমার উপরে একা ফেলে রেখে যাওয়ার, ওখানে বসে ওকে পাঠাও যেন কাজ করে। যিশু বলেছেন, উত্তম ভাগ বেছে নিয়েছে, জানতে পেরেছে। তার ডান পাশে আনন্দের পূর্ণতা, চিরন্তন সুখ, মানে হচ্ছে আপনার রাস্তা দেখিয়ে দেয়। সামসঙ্গীদের 16-11 বচনে যিশুর ডান পাশে আনন্দে পূর্ণতা, তার সম্মুখে চিরন্তন সুখ। Psalm 16:11। তাহলে খ্রিস্ট যিশুকে জানে না, যিশু যাই করেছেন তা জানে না বিধায়, জানাই না বিধায় মানুষ যিশুকে ঘৃণা করে অথবা যিশুর পথে চলতে চায় না, যিশুর পথে চলা ব্যক্তিদের অত্যাচারও করে। যিশু বললেন, আমার শিশুদের চিহ্ন এই যে তোমরা পরস্পরকে ভালোবাসবে যেইভাবে আমি তোমাদের ভালোবেসেছি। যেইভাবে ভালোবেসেছি মানে যিশু বলেন, আমি এসেছি ভালোবাসতে, আমার নিজ জীবন
একটা উৎসর্গ করতে, পাপ মোচনের জন্য মুক্তিমূল্য হিসাবে সমর্পণ করতে এসেছি। মানুষ মুক্তি লাভ করে, অনন্ত মুক্তি লাভ করে, তার জন্য যিশু এসেছেন। স্বর্গের রাস্তা দেখিয়ে বলেছেন, আমি পথ, আমি সত্য, আমি জীবন। যারা আমার অনুসরণ করে তারা কখনো অন্ধকারে চলিবে না, জীবনের আলো, অনন্ত দৃষ্টিতে অনন্ত জীবনের আলো দিতে এসে যিশু বলেছেন, আমি জগতের জ্যোতি। কিন্তু যিশু বলেছেন, অনেক ব্যক্তিরা এই জ্যোতি খুঁজে পায় না, খুঁজে পাচ্ছে না, অল্পজন খুঁজে পাচ্ছে, কারণ তারা যিশুকে চিনে না, যিশুর কথা জানায় না। যিশু খ্রিস্ট বলেছিলেন, আমি জগতের জ্যোতি। তুমি একবার ঈশ্বরের পবিত্র বচন পড়ে যিশুর অনুগামী হয়ে থেকো, তারপরে দেখো তোমার জীবন কিরকম পরিণত হয় কিনা। যিশু বললেন, আমি এসেছি কোনো ব্যক্তিকে দণ্ড দিতে নয়, বরং ভালো ফাঁসতে এবং দণ্ড মোচন দিতে। তাহলে পাপের প্রাপ্য দণ্ড থেকে মুক্তি দেওয়ার জন্য আসে ব্যক্তিকে পরিত্যাগ করার অর্থ হচ্ছে নিজের দণ্ড নিজের জন্য ডেকে আনা। মানুষ সাথে খুশি হচ্ছে, কারণ সত্যকে চিনে না, সত্যকে চিনে না। যিশু বললেন, সত্য চিনলে তোমাদের মুক্ত করে দেবেন। মানে হচ্ছে যখন মঙ্গল সমাচারে অধ্যায় 8 যিশু বললেন, তোমরা যদি সত্যকে চিনো, সত্য তোমাদের মুক্ত করে দেবেন, অন্য কিছুই নয়। যখন 8 অধ্যায়ে 31 থেকে 32 পর্যন্ত যিশু তখন নিজের প্রতি বিশ্বাসী ইহুদের বললেন, তোমরা যদি আমার বাণীতে স্থিতমূল থাকো, মানে আমার বাণীতে একটু চলে দেখো, আমার বাণী মতো চলে, এই ডিরেকশন যে আমি দিচ্ছি ওটাতে চলতে থাকো, তবে তোমরা সত্যি আমার শিষ্য, আর তোমরা সত্যকে জানতে পারবে, ও সত্য তোমাদের মুক্ত করবেন, সত্য তোমাদের মুক্ত করবেন। ঈশ্বর বলে, আমার বাণী সত্য, এই বাণী তোমাদের মুক্তি করে দে, মুক্ত দে, বন্ধন থেকে মুক্ত করে দে, তা সত্যকে চিনতে পারে। যিশু বললেন, যারা আমার কাছে আসে তাদের আমি কখনো ফিরিয়ে দেব না। মানে হচ্ছে তুমি সঠিকভাবে বিশ্বাস করতে পারো, তুমি পিছুটান দেবে না, পিছুটান দেবে না। যখন মঙ্গল সমাজের অধ্যায় 6 পদসংখ্যা 37 থেকে যদি শুনি, পিতা আমাকে যা কিছু দান করেন তা আমার কাছে আসবে, এবং যে কেউ আমার কাছে আসে, একবার তুমি যিশুর কাছে গিয়ে দেখো, যে কেউ আমার কাছে আসে তাকে আমি কখনো ফিরিয়ে দেব না, কখনো আমি ফিরিয়ে দেব না। গ্রহণ করে নি। বেশ্যা যিশুর কাছে গেল, যিশু তাকে মন পরিবর্তন করে পাপ মোচন দিয়ে বলেন, তোমার পাপ ক্ষমা করা হলো বেটি, শান্তিতে যাও বলে। তখন থেকে সে মাথা উচ্চ করে চলতে পারছে। যিশু বললেন, আমি যদি তোমাদের স্বতন্ত্র করে দিই, তুমি সত্যি মুক্তি স্বতন্ত্র হবে। ওই মহিলা স্বতন্ত্রতা লাভ করে আনন্দের সঙ্গে বাড়ি যায়। লুকড়া মঙ্গল সমাচারে যিশু বলে, আমার কাছে এসে দেখো, আমি কখনো তাদের পরিত্যাগ করি না। অধ্যায় 7 লুক চ্যাপ্টার 7 যিশুর কাছে একটা মহিলা আসলো, সেটা পাবে ভরা, দুঃখে ভরা, অসুস্থ হওয়া, অশান্তি থাকা এক ব্যক্তি। শুনবি অধ্যায় 7 37 থেকে। তখন সেই শহরের এক পাপিষ্ঠ স্ত্রীলোক হঠাৎ এসে উপস্থিত হলো। সে শুনতে পেয়েছিল যে তিনি সেই ফরিসির বাড়িতে খেতে বসেছে।
তাই সাতা ফটিকের একটা পাত্রে করে সুগন্ধি তেল নিয়ে এসেছিল। তার পিছনে তার পায়ের কাছে বসে কাঁদতে কাঁদতে সে চোখের জলে তার পা ভিজাতে লাগলো। পরে নিজের মাথার চুল দিয়ে তা মুছে দিল ও সে পা দুটো চুম্বন করতে করতে সুগন্ধি তেল মাখতে লাগলো। যিশু তাকে কি বলেছেন? আপনি এই জন্য আপনাকে বলছে পদসংখ্যা 47 এর যে বহু পাপ তা ক্ষমা করা হয়েছে। পাপ ক্ষমা করা হয়েছে কারণ এই বেশি ভালোবাসা দেখিয়েছে। কিন্তু যাকে অল্প ক্ষমা করা হয় সে অল্প ভালোবাসে। পরে তিনি সেই স্ত্রীলোককে বললেন, তোমার পাপ ক্ষমা করা হয়েছে। যারা তার সঙ্গে ভোজে বসেছিল তারা মনে মনে বলতে লাগলেন, একে যে পাপ ক্ষমা করে। তিনি কিন্তু সেই স্ত্রীলোককে বললেন, তোমার বিশ্বাস তোমার পরিত্রাণ সাধন করেছে, শান্তিতে যাও। শান্তি পেয়েছে, পরিবর্তন হলো জীবন, শান্তি পেয়েছে। যে কোনো ব্যক্তি, যে কোনো ধর্ম মানুষ হোক না কেন, তুমি তোমার সামনে খোলা রাস্তা আছে, যীশু খ্রিস্টের রাস্তা। যীশু বললেন, আমার কাছে এসো। একবার তুমি গিয়ে চেষ্টা করো, তার বাণী পড়তে চেষ্টা করো, দেখো পরিবর্তন হচ্ছে কিনা। আজকে যদি অত্যাচার হচ্ছে, মণ্ডলীকেও, মণ্ডলীর নেতৃত্ব করা ব্যক্তিকেও অথবা যিশুতে বিশ্বাস করে ব্যক্তিকেও যদি অত্যাচার করা হচ্ছে, তারা যিশুকে চেনে না। যিশু যাই করেছেন, যা বলেছেন তা জানাই না। দেখো, পুরা সানহেদ্রিন সংঘ যিশুকে বিচার করলো, একটা দোষও পায় না। পন্তি পিলাত রাজা বিচার করে দেখলো, একটা দোষও পায় না। হেরোদ রাজা তাকে বিচার করলো, একটা দোষও পায় না। দোষ নেই, খুঁজে পাচ্ছে না কোনো দোষ। তারা 3-4 বার বললো, এর মধ্যে আমার কোনো দোষ খুঁজে পাচ্ছে না। কিন্তু যিশুর এই অনুগ্রহ তারই কাছে যাওয়া ব্যক্তিদের পরিত্রাণ করতে সক্ষম, তার কাছে আসা ব্যক্তিদের পরিত্রাণ করতে সক্ষম। বাইবেল বলছেন, আমি কখনো ফিরিয়ে দেব না। দেখো, একটা ভুল কাজ, একটা পাপের কথা যিশুর মুখ থেকে বের হয়েছে, দেখাও, দেখাতে পারবে না। কত ব্যক্তিরা যিশু রাস্তা বেছে নিয়েছে। বেছে নেওয়া ব্যক্তি কখনো পিছু টান দেয় না। আপনাদের আমি জানিয়েছিলাম, মে মাসে কেরালা থেকে 2টো পরিবার এখানে আসলো থাকতে। 2টো পরিবার, এক একটা পরিবারে 6টা করে বাচ্চা। তাদের আমি এখানে 1 মাস রাখলাম। তাদের জিজ্ঞাসা করলাম, তোমাদের জমি আছে? একজন বললো, 1 কাঠা জমির অর্ধেকটা আমরা 2টো ভাই, তাই গাছ আমরা রাস্তায় লাগাই বলেছে। আরেকজন বললো, আমার জমি নিয়ে ভাড়া করে থাকি। কত বাচ্চা? 6টা করে বাচ্চা। 2টো পরিবারে 6টা করে বাচ্চা। এরা কেরালা থেকে আসে। বাচ্চাদের মিশন শিক্ষা আছে, বাচ্চাদের প্রভুর বাণী শিক্ষা আছে, প্র্যাকটিক্যাল দেখাচ্ছে কী রকম প্রভুর জন্য, রাজ্যের জন্য সেবা করতে হয়। তখন বাবা মাকে জিজ্ঞাসা করলাম, তোমাদের চাকরি আছে? তারা কি বললো, চাকরি নেই। চাকরি নেই। তোকে জিজ্ঞাসা করলি, বাচ্চাদের কী করে পড়াশোনা হয়েছে? ফাদার, এই পরিবারে বড় মেয়ে মাধ্যমিক পাস করেছে, এখানে থাকে, রেজাল্ট মে মাসের রেজাল্ট আসলো। অন্য পরিবারে বড়টা ছেলে ছিল, বললো মাধ্যমিক পাস করেছে। তখন আমি জিজ্ঞাসা করলাম, এদের খরচা, খাবার খরচা, পড়াশোনার খরচা কী করে মেটাচ্ছে? আপনারা দুজনে কাজ করছে না বলে, আপনারা স্বামী স্ত্রীও কাজ করছে না বলে। তখন সে কি বললো জানো? ফাদার, আকাশে পাখিদের দিকে তাকাও, বনে না, কাটে না, গলা ঘরে রাখে না, কিন্তু ঈশ্বর তাকে খেতে দিচ্ছে। আমি যিশুর বাণী অনুসারে চলি। আমি সকলকে গ্রামে গ্রামে গিয়ে বলি, সন্তান সন্ততির জন্ম দাও, তোমার পরিবার বড় হতে দাও, বাড়তে দাও, বাচ্চাদের জন্ম দাও। আমার আহ্বান, বাচ্চাকে জন্ম দিয়ে প্রভুর আশ্রয়ে তাদের মানুষ করাচ্ছে। তার জন্য এদের দেখাচ্ছে
কেরালা থেকে এখানে এসে মিশন দেখায়, সব কিছু শিখায়। ছোট বাচ্চা যে দুধ খায় সেটা থেকে শুরু করে 15 বছর পর্যন্ত বয়সের বাচ্চাগুলো বললো ঈশ্বর আশীর্বাদ দিলে সামনে বছর আর একটা বাচ্চা নেব ফাদার বলল। তো একটা পরিবারে স্ত্রী বলল আমার 5টা সিসেরিয়ান হলো, 5টাও সিসেরিয়ান। প্রিয়জন, আমার আকাঙ্ক্ষা এই বাচ্চাদের ভালো খাবার কিনে দিচ্ছে। এখানে আমরা এই বেঙ্গলের এই মশলা টসলাগুলো ওরা খেতে বাথরুম বারবার করতে শুরু করলো, বলে ফাদার এখানে মশলা আমরা খেতে পারছি না, আমরা একটু রান্না করে খাবো। এরা বাজারে গিয়ে জিনিসগুলো কিনে রান্না করে বাচ্চাদের খাওয়াচ্ছে, ভালো জিনিস খাওয়াচ্ছে। তখন আমার চিন্তা, পয়সা কোথায় পাবে? ফাদার আমরা একটা বড় কোম্পানিতে কাজ করি। তোমরা বলেছিলাম আমাদের চাকরি নেই। হ্যাঁ, তো একটা বড় কোম্পানিতে কাজ করি। কার কোম্পানি? এই যে যিশুর কোম্পানিতে কাজ করি। কোম্পানির মালিক আমাদের মাসে মাইনা দিচ্ছে ফাদার। মানে হচ্ছে এই গ্রামে গলিতে গলিতে গিয়ে সন্তান সন্তান জন্ম দাও, ঈশ্বরের ধার্মিকতায় মানুষ করো। তারা ছোট্ট বাচ্চাকে নিয়ে সকালে প্রতিদিন মিশা যাচ্ছে, প্রতিদিন উপদেশী প্রভুর বাণীতে চলো। তখন প্রভু তাদের খেতে দিয়ে থাকে। তখন আমার বচন মনে পড়লো, আকাশে পাখিদের খাওয়ানো ঈশ্বর, পাখিদের যে মূল্যবান যে তোমাদের খাওয়াবে না, এ বচন আমার মনে পড়লো। আমি তোমায় শোনাচ্ছি, খাদ্যের চেয়ে প্রাণ ও পোশাকের চেয়ে শরীরকে বড় ব্যাপার নয়। আকাশে পাখিদের দিকে থাকা, মতি চ্যাপ্টার 6 বচন 26 থেকে, তারা বনেও না কাটিও না, গোলা করে জমায় না, অথচ তোমাদের স্বর্গস্থ তাদের খেতে দিয়ে থাকে। তোমরা কি তাদের চেয়ে অতি মূল্যবান নও? আর তোমাদের মধ্যে যে কেউ চিন্তিত হয়ে নিজের আয়ুষ্কাল কিঞ্চিত বাড়াতে পারে? তারপরে এরা বলছেন, বাস্তবিকই তোমাদের স্বর্গস্থ পিতা জানেন যে তোমাদের এই সব কিছুর প্রয়োজন আছে, বরং তোমরা প্রথমে তার রাজ্য ও তার ধর্মময়দার অন্বেষণ করো, তাহলে ওই সব কিছু তোমাদের দেওয়া হবে। এরা এটাই করে, গ্রামে গ্রামে দিয়ে জীবনের মাহাত্ম্য প্রচার করে, প্রার্থনা শিখিয়ে দেয়, ঈশ্বরকে স্মরণ করে দেয়। তো গ্রামের লোকেরা তাদের খেতে দেয়, তাদের দেখাশোনা করে, তাদের অভাব নেই। তখন ঈশ্বরের বাণী পূর্ণ হলো, ঈশ্বর আমার রাখাল, আমার কিসের অভাব? কিসের অভাব? মানে হচ্ছে যীশুখ্রিস্ট প্রচার করে জীবন, সুস্থতা, শান্তি, অর্থের আশীর্বাদ। যিশু শিষ্যদের বললেন, স্বর্গস্থ পিতা জুগিয়ে দিচ্ছে, চিন্তিত হয়েও না বলে। প্রিয়জন, প্রভু যিশুর আরাধ্য বচন, প্রভু যিশু যাই করেছেন, যা বলেছেন, আপনারা কাউকে জানিয়েছে? জানাই না বলে আপনাদের গ্রামে আশীর্বাদে প্রবেশ করে না, আপনার ঘরে আশীর্বাদে প্রবেশ করে না। আপনার আশেপাশে লোকেরা, পড়োশি, আপনার প্রতিবেশী আশীর্বাদ পাচ্ছে না। তারা আপনাকে ঘৃণা করতে পারে। কারণ যিশু বললেন, ওরা আমাকে ঘৃণা করে, আমাকে চিনি না, আমার পিতাকে চিনি না, তার জন্য তোমাদের ঘৃণা করতে। যিশু বলে না, যখন 16 অধ্যায়ে 2-3 পথে যিশু বলেছিলেন কেন এই অত্যাচার করছে, শুনি, আমি তোমাদের এই সমস্ত বলেছি যেন তোমাদের পথস্খলন না হয়। তারা সভাগৃহে থেকে তোমাদের বের করে দেবে, চার্চ থেকে, সমুদায় থেকে, গ্রাম থেকে বের করে দেবে। এমনকি সেই ক্ষণ আসছে যখন কেউ তোমাদের হত্যা করলে সে মনে করবে ঈশ্বরের পূর্ণ সেবা করছো।
ঈশ্বরের পূর্ণ সেবা করছে মনে করে, কখন? তোমাকে মেরে ফেললে। কারণ একটা খ্রিস্ট যিশু যা করেছেন, যা বলেছেন ওরা জানে না। যিশু নিজে বলেছেন, আর তারা এই সমস্ত করবে কারণ পিতাকেও জানেনি, আমাকেও জানেনি। পিতাকেও জানেনি, আমাকেও জানে। তখন দেখো অত্যাচারের কারণ। সত্য জানে না, সত্যকে বুঝায় না, জানায় না, সকলের কাছে সত্য প্রচার করা হয়নি। সত্য প্রচার করলে মিথ্যা বাতিল করা হয়। কারণ একটা উদাহরণ, সকল ধর্মেরও শিক্ষা আছে ঈশ্বর দণ্ড দেবে, সমস্ত পাপ অর্জন করে দেখে দণ্ড দেবে, পুনর্জন্ম হবে, শাস্তি দেবে বলে শিক্ষা আছে। কিন্তু খ্রিস্ট যিশু বললেন, আমি এসেছি দণ্ড দিতে নয়, দণ্ড মোচন দিতে, পাপের দণ্ড থেকে মুক্তি দিতে। যিশু বললেন যারা আমাকে বিশ্বাস করে তাদের কোনো দণ্ডাদেশ নেই। পড়ে দেখো রোমিও অধ্যায় 8 বচন 1, পড়ে দেখো। সকলে যখন দণ্ডের কথা বলে ভয় খাওয়াচ্ছে, যিশু বললেন দণ্ড মোচন দিচ্ছে। আমি শাস্তি দিতে নয়, শাস্তি থেকে রক্ষা করতে এসেছি বলে। শুনছো, এরা যিশুকে চিনে না। যিশু বলেছেন তোমরা রোগীদের নিরাময় করো, রোগীদের নিরাময় করো। উদাহরণ বলছি, যখন পিতর একটা রোগীকে নিরাময় করলো, সে জন্ম থেকে বিকলাঙ্গ ছিল, খোড়া খাটতে পারে না, জন্ম থেকে খাটতে পারছে না। সে গির্জা ঘরের সামনে, দরজার সামনে রেখে ওরা ভিক্ষা মাংত, ভিক্ষা চাইছিল। ভিক্ষা চেয়ে এই ভিক্ষারীকে দ্বারা ওরা জীবন যাপন করে। পিতর কি বললেন, দেখো আমাকে সোনা রূপ আমার হাতে নেই, কিন্তু তুমি ভিক্ষা করতে হবে না। সে কি বললেন, আমি নাসরত যিশুকে চিনি, তারই নামে তুমি হেঁটে বেড়াও। শুনছিলে, মানে হচ্ছে একটা রোগী সুস্থ করে। মাতৃগর্ভ থেকে খোড়া, শিষ্য যোদ্ধায় 3, Acts of the Apostle chapter 3 verse 2 onwards। মাতৃগর্ভ থেকে খোড়া ছিল, তাকে প্রতিদিন দেখেছিলে, প্রতিদিন মন্দিরে সুন্দর তরুণ নামে পরিচিত মন্দির দ্বারে বসিয়ে রাখা হতো। যারা মন্দিরে ঢুকতো সে যেন তাদের কাছে ভিক্ষা চাইতে পারে। দেখেছিলে, ওই ভিক্ষারি ওই দিন পর্যন্ত সেখানে ভিক্ষা চাইতে থাকে, কারণ যিশুকে চিনে না, যিশুর কাজও জানে না, যিশু যা বলেছেন জানে না, যিশু যা করে জানে না, তার জন্য তার রোগ ব্যাধি নিরাময় হচ্ছে না। তখন পিতর কি বললেন, পিতর যখন মন্দিরে ঢুকতে যাচ্ছেন দেখে সে তাদের কাছে ভিক্ষা চাইল। পিতর ও তার সঙ্গে যখনও তার দিকে তাকিয়ে বললেন, আমাদের দিকে তাকাও। আর সে তাদের কাছ থেকে কিছু পাওয়ার আশায় তাদের দিকে তাকিয়ে রইল। কিন্তু পিতর বললেন, রূপ বা সোনা আমার নেই, কিন্তু আমার যা আছে তা তোমাকে দিচ্ছি, নাসরতীয় যিশু খ্রিস্টের নামে হেঁটে বেড়াও। আর সে তার ডান হাত ধরে তিনি তাকে দাঁড় করিয়ে দিলেন। ঠিক সেই মুহূর্তে তার পায়ে গোড়ালিতে বল এলো, আর সে লাফ দিয়ে উঠে দাঁড়ালো, হেঁটে বেড়াতে লাগলো। হেঁটে হেঁটে লাফ দিতে দিতে ঈশ্বরের প্রশংসাবাদ করতে করতে তাদের সঙ্গে মন্দিরে প্রবেশ করলো। দেখেছিলে, সুস্থতা লাভ করলো। এখন কি হলো অসুবিধা এখন শুরু হয়েছে। তখন ফরিসীরা, সাদুকিরা, শাস্ত্রীরা, মহাযাজকেরা সভা সম্মেলন করে পিতরকে এবং যোহনকে গ্রেপ্তার করেছে, গ্রেপ্তার করে বিচার করছে। বুঝলেন? তখন পিতর উঠে দাঁড়িয়ে তাদের একটা কথা বলেন। পরের দিন ইহুদির সমাজ নেতারা, প্রবীণ বর্গ ও শাস্ত্রীরা জেরুসালেমে
সভায় সমবেত হলেন। তাদের সঙ্গে মহাযাজক আন্না, কাইয়েফা, যখন আলেকজান্ডার আর মহাযাজক বংশের সমস্ত লোকও উপস্থিত ছিলেন। তারা মাঝখানে দাঁড় করিয়ে তাদের জিজ্ঞাসা করলেন, তোমরা কেন, কোন পরাক্রমে কিংবা কার নামে এ কাজ করলে? তখন পিতর আত্মায় পরিবর্তন হয়ে তাদের উদ্দেশ্য করে বললেন, যাদের নেতৃবৃন্দ ও প্রবীণবর্গ, আমরা একটি পঙ্গু মানুষের যে উপকার করেছি সেই সম্বন্ধে এবং যে কেমন করে পরিত্রাণ পেয়েছে তা সম্বন্ধে যখন আজ আমাদের জিজ্ঞাসাবাদ হচ্ছে, আপনারা সকলে ইসরায়েলের সকল মানুষ একথা জেনে নিন, নাসরীয় যীশু খ্রিস্টের নাম গুণে, যাকে আপনারা ক্রুশে দিয়েছিলেন, যাকে ঈশ্বর মৃতদের মধ্য থেকে পুনরুত্থিত করেছিলেন, সেই নাম গুণে এই লোকটি আপনার সামনে সুস্থ হয়ে দাঁড়িয়ে আছে। দেখেছিলে, একদম শিক্ষাছে, যীশু খ্রিস্টের নাম শিক্ষাছে, যীশু খ্রিস্টের নামে সুস্থতা দান করল। এর জন্য এরা মার কাছে, কারণ যিশুকে মহাযাজক জানে না, ফরিসিরা জানে না, সাধুকিরা জানে না। এদের সম্বন্ধে যিশু একটা বিদ্রুপকারী একটা গ্রুপ বানাচ্ছে, ইহুদের ধর্ম থেকে লোকদের নিয়ে যাচ্ছে, এতটুকু মাত্র জেনেছে। যিশু কোনো ধর্ম স্থাপন করেনি, বলেছেন আমি পথ, আমি সত্য, আমি জীবন, আমার মধ্য দিয়ে না গেলে স্বর্গরাজ্যে যেতে পারে না, এতটুকু বলেছিল। তারা বিশ্বাস করতে পারছে, তার জন্য কী করলো, পিতরদের অ্যারেস্ট করে মারপিট করে। আজকে আমাদের অত্যাচার ও আমরা পরাজিত হবার কারণ আমাদের মধ্যে ঈশ্বরের বচন যীশু খ্রিস্টের যা করেছেন, যা বলেছেন, আমরা বুঝি না, বুঝতে চাই না, অথবা জানি না, অথবা জানাই না। জানলে খ্রিস্ট যিশু তাকে পরিত্রাণ করেছেন, সুস্থ দান করেন। আপনারা জানেন, কর্নেলিয়াসের বাড়িতে পিতর প্রবেশ করে কি বললেন, ঈশ্বর কোনো পক্ষপাত করে না, কর্নেলিয়াস আমার প্রার্থনা শোনা গেছে। সঙ্গে সঙ্গে কর্নেলিয়াস বাপ্তিস্ম গ্রহণ করলো, পবিত্রতা নেমে আসলো, পরিত্রাণ লাভ করলো। বুঝতে পারছিলে প্রিয়জন, খ্রিস্ট যিশু যাই করেছেন, কত রোগীদের নিরাময় করলেন, কত দুঃখীদের সান্ত্বনা দিলেন, কত পাপীকে পাপমোচন দিলেন, এ কথা আপনারা জানেন। তাহলে কেন আপনি যিশুকে অত্যাচার করবে, যিশুকে অস্বীকার করবে? তোমরা তোমাদের জগতে সমস্ত নেতাদের সামনে, সকল নেতাদের যিশুকে রেখে দেখো, একটা মিথ্যা বচন যিশুর মুখে নেই, একটা কুকর্ম যিশুর হাতে বা মুখে চলে আসে না। জীবন, সুস্থতা, মুক্তি, অনন্ত জীবন, সান্ত্বনার বচন, আশীর্বাদের বচন, এরা গিয়ে পেয়ে মানুষ বুদ্ধিমান হচ্ছে। আপনারা জানেন, খ্রিস্ট যিশুর অনুগামীদের মধ্যে নোবেল পিস প্রাইজ জেতারা 55% ব্যক্তিরা খ্রিস্টানরা আছে, জানেন? প্রজ্ঞা সম্পন্ন, বুদ্ধি সম্পন্ন লোক এবং অনন্ত জীবন অধিকারী। এ করতে কারো পক্ষে কোনো ক্ষমতা ছিল না বলে যীশু খ্রিস্ট মনুষ্যের অবতার করলেন। অবতার করে কি বলেছেন, যারা আমার অনুসরণ করে তারা কখনো অন্ধকারে চলিবে না, জীবনের আলো পাবে। যিশু কি বলেছিলেন, তোমরা নাও আমার নামে অবধূত ছাড়াও, রোগীদের নিরাময় করো। এটা পুণ্য কাজের কেন তাহলে খ্রিস্টান অত্যাচার করবে, তোমাদের অত্যাচার হবে, তোমাদের কষ্ট হবে? ঈশ্বরের বচন জানে না, প্রভু যিশুকে চিনে না। বাইবেল বলছে এর জন্যই আজকে অনেক ব্যক্তিদের অসুবিধার কারণ। লেখায় আছে মার্কোস মঙ্গল সমাচারে নাকি 12 অধ্যায়ে কোথাও আমরা পড়তে পারি যে তোমরা কেন এই ধরনের অন্যায় করছো, কারণ তোমরা ঈশ্বরকে জানো না, ঈশ্বরের বাণীও জানো না। মার্ক 12 অধ্যায়ে 24 পদ শোনায়, যিশু তাদের বললেন, শাস্ত্রও জানেন না ও ঈশ্বরের পরাক্রম জানেন না, বিধায়
আপনারা কি নিজেদের ফলাচ্ছেন না? ঈশ্বরের পরাক্রম জানেন না, ঈশ্বরের শক্তি জানেন না। একটা বচনে মৃত লাশকে পুনরুত্থান করে দেবে যীশু খ্রিস্ট। মাটি থেকে ভেঙে ছাতার মতো লাশ উঠে আসছে 4 দিন পরে। ঈশ্বরের শক্তি, পরাক্রম। তুমি সুস্থতা লাভ করতে চাও, তাহলে আজকে একটা কাজ করো, আজ থেকে 1 ঘন্টা যীশু খ্রিস্টের সুস্থতার বচনগুলো পড়ো। যেমন মতি 8 কুষ্ঠরোগী সুস্থ করছেন, 9 পক্ষাঘাত রোগী সুস্থ করছেন, আবার রক্তস্রাবের রোগী সুস্থ করছেন, মৃতব্যক্তিকে পুনরুত্থান করছেন। আপনি পড়ে দেখুন, পড়তে 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 আপনার ব্যাধিও পালিয়ে যায়। কারণ আমাদের ফাদার মাইকেল পানিচিকেল নামে একটা পুরোহিত, তা পুরা শরীরে সোরিয়াসিস রোগে ধরা পড়ল। এত কষ্ট পেয়ে দুর্গন্ধময় শরীর নিয়ে জীবনযাপন করে সে কী করলেন? ও বলল, আমি বাইবেল পড়ব। বাইবেল পড়া মাত্র না, মালয়ালম ভাষায় প্রথমবার অডিও বাইবেল, পুরা বাইবেল পড়ে স্টুডিওতে রেকর্ড করে ক্যাসেট বানালো। প্রথম ব্যক্তি মালয়ালি ভাষায়, মালয়ালিদের মধ্যে প্রথম ব্যক্তি। আর কারো সাহস হলো না বাইবেল, অডিও বাইবেল করতে। যখন অডিও বাইবেল করে প্রত্যাদেশ গ্রন্থ 22 অধ্যায়ে অন্তিম বচন যখন পড়লো, মারানাথা আমিন, তখন দেখলো তার শরীরে সোরিয়াসিস রোগ নেই। সোরিয়াসিস রোগ নেই। চিকিৎসা করে করে ক্লান্ত হওয়া ফাদার বচন পড়ে সুস্থতা লাভ করল। জানতে পারে না কখন এ রোগটা ছেড়ে গেছে। দেখলো বাচ্চার মতো শরীর, আজ অনেক বছর হলো, একদম সুন্দর। আমার কাছে বাংলাদেশ থেকে একটা ব্যক্তি আসলো। সে ব্যক্তির শরীরে সোরিয়াসিস রোগ ছিল, হাতে এই পর্যন্ত কাপড় পরে, পায়ে পুরা ডেকে রেখে, কিন্তু সে আসলে ঘর পুরা দুর্গন্ধে ভরে যায়। সে আমার কাছে এসে বলল, ফাদার সুস্থ করে দিন, যেমন কি আমি মানুষকে সুস্থ করছি কিনা। আমি বললাম, বাণী শোনো। তখন একটা বাণী শোনালেন। আমি দেখলাম অনেক বাচ্চাদের কান্নাকাটির সুর শুনলাম। নাকি কোনো গর্ভপাত করেছে কিনা? সে না বলল, কখনো নেই। আমি বললাম, প্রভু আপনাকে আশীর্বাদ করুন, কিন্তু সুস্থ হয়নি। পরে ওকে পাঠিয়ে দিল, যাও আমি আরেকজনকে কাউন্সিলিং করব। ও যাচ্ছে না। তুমি নিজের পাপ স্বীকারও করছো না, সুস্থতা লাভ করছো না, আমি অন্য ব্যক্তিকে দেখতেও দিচ্ছ না কেন? তুমি কয়েকটা এই দুটো কাজ একটা করো না তুমি। তখন না শুনে তাকে আমি উঠে অন্য ব্যক্তিকে দেখতে গেলাম। সেই বাইরে গিয়ে চিন্তা করলো, রোগটা সুস্থ হচ্ছে না, তা কী করব? সে যখন এসে বলল, ফাদার সরি, আমি অনেক বাচ্চাদের মেরে ফেললাম, মোটামুটি 25 বেশি বাচ্চাদের। তো বললাম, আমি বাচ্চাদের কান্নাকাটি শুনলাম, অনুতাপ করো। বাইবেল বলছে পশ্চাতাপ করো, অনুতাপ করো। নিষ্কলঙ্ক রক্ত তোমার বিরুদ্ধে চিৎকার করে, তার জন্য তুমি অশান্তিতে ঘুরে বেড়াচ্ছ, কাইনের মতো, ববগুরোর মতো। আদিবসের 4 অধ্যায়ে একজনের রক্ত ঝরে পড়ানো কাইন শান্তি পাচ্ছে না, ভবগুরোর মতো ঘুরে বেড়ায়, শান্তি নেই। মাটির চাষ করলে আশীর্বাদ পাচ্ছে না। তুমি অনুতাপ করো। সেই সময়ে অনুতাপ করে বলেন, আমি অনুতপ্ত, আর এই ভুল কাজ করব না ফাদার, ক্ষমা করে দাও। সেই মুহূর্তে আমার চোখের সামনে সোরিয়াসিস রোগ ছেড়ে গেল। আগে সুস্থ হইল না, আমাকে বিরক্ত করলো। এবার অনুতপ্ত হয়ে আশীর্বাদ গ্রহণ জানতে পেরেছে, বাণীর মধ্যে অনুগ্রহ নিহিত আছে, তা বুঝতে পেরেছে। তখন
বাণী শুনিয়ে তার ব্যক্তি নিরাময় হলো। তাহলে তোমার প্রাপ্য আশীর্বাদ লিখিত বচন তুমি পড়োনি, পড়ে দেখো, সুস্থতা লাভ করে, শান্তি লাভ করে। তবে অর্থের অভাব আছে, তাহলে বাইবেলের যেখানে অর্থের কথা বলে, উদাহরণ ইসাইয়া 45:2-3 বচন, অথবা দ্বিতীয় বিবরণ 28:1-14, অথবা দ্বিতীয় বংশাবলী অধ্যায় 7 সঙ্গে 14-15, যে বচনগুলো একটা পড়ে পড়ে বিশ্বাস করো, দেখো তোমার মন পরিবর্তন হবে। আশীর্বাদের দরজা আগে থেকে খোলা, তুমি দেখতে পাবে অনুগ্রহ সামনে এসে গেছে। কারণ যীশু খ্রিস্ট যাই করেছেন, যা বলেছেন, অনেক ব্যক্তিরা জানে না। যখন আমি বাইবেল বাণী বলি মোবাইলে, তখন ওরা জিজ্ঞেস, ফাদার এটা কোথায় পাওয়া যাবে? বাইবেলে কোথায় পাওয়া যাবে? বাইবেল আপনার ঘরে বাইবেল নেই? জানি না ফাদার, আমাদের বাইবেল পড়া অভ্যাস নেই। তুমি খ্রিস্টান? হ্যাঁ তো ক্যাথলিক আছে ফাদার। ও আমি বললাম ঈশ্বরের বাণী জানো না। বাইবেল বলছে তার জন্য তোমাদের ভুল করছে, আশীর্বাদ থেকে বঞ্চিত করছে। তোমার প্রাপ্য আশীর্বাদের চাবি তোমার হাতে সামনে রেখে ঈশ্বর চলে গেছে। চাও তো তুমি পাবে, বলে না? খুঁজে পাবে, বলে না? দরজা খা দাও, তোমাদের জন্য দরজা খুলে দেওয়া হবে। আজ চেষ্টা করো, খুঁজে পাবে। ঈশ্বরের বাণী অন্তরে প্রবেশ করলে বাণী নিজে কাজ করবে। বাইবেল লেখা আছে নিরে শব্দ নয়, इस पर निर्भर आपका जीवन। এটা অর্থশূন্য শব্দ নয়, এর মধ্যে জীবন আছে। মানুষের জীবন এর মধ্যে নিহিত আছে। আসুন প্রিয়জনেরা, আজকে যদি আমরা আশীর্বাদ থেকে বঞ্চিত হচ্ছি না, আমাদের অত্যাচার হচ্ছে, আমরা কোনো দুর্ঘটনার মধ্যে, কোনো বাধা বিঘ্নের মধ্যে পড়ি, এর একটা কারণ উপযুক্ত বচন শোনায় না অথবা পড়েনি। প্রচার করলে দেশের মুক্তি। আপনারা দেখবেন বাইবেল একটা ব্যক্তি আছে ফিলিপ এটা কাজ করলেন। শিষ্যদের মধ্যে একজন নয়, ডিকন অনুযাজক ফিলিপ। সে সামারিয়া দেশে গিয়ে বাণী প্রচার করার সময় সামারিয়া দেশে লোকেরা বচন শুনে দেশ পুরা নিরাময় হলো। দেশ থেকে শয়তান পালিয়ে যায়। দেশের নিরাময় বচনের দ্বারা দেশ মুক্তি লাভ করে, আপনার ঘর মুক্তি লাভ করবে। কিন্তু আমি সত্যি কথা বলে, আপনার ঘরে মোবাইলের বাণী, টিভি মোবাইলের বাণীগুলো ভরা আছে, নাহলে ঝগড়া অশান্তির বাণী অথবা কোনো খারাপ কথার দিয়ে আপনার ঘর ভরে যাচ্ছে। ঈশ্বরের বাণী মাত্র নয়। বাইবেল বলছে এই ফিলিপ যখন সামারিয়া দেশে বাণী দেবার সময়ে অন্তগার সামারিয়া দেশে চলে গিয়ে তারা পুরা পরিবর্তনের কৃপা লাভ করল। শিষ্য চরিতে অধ্যায় 8 এর বিবরণ অল্প কিছু লেখা আছে। 4 থেকে শোনায়, যারা চারিদিকে ছড়িয়ে পড়েছিল তারা তখন স্থানে স্থানে ঘুরে ঘুরে শুভ সংবাদের বাণী প্রচার করছিল। ঘুরে ঘুরে দেশের উপরে বাণী দিচ্ছে। আর ফিলিপ সামারিয়ার এক শহরে গিয়ে লোকদের কাছে সেই খ্রিস্টের কথা প্রচার করতে লাগলেন। লোকেরা ফিলিপের কথা শুনে ও তার সাধিত চিহ্ন কর্মগুলো দেখে এক মন হয়ে তার কথায় মনোযোগ দিত। কারণ অসুচি আত্মাগ্রস্ত অনেক লোক থেকে সেই সকল আত্মা জোর গলায় চিৎকার করে বের হচ্ছিল এবং অনেক পক্ষাঘাতগ্রস্ত ও খরা মানুষ সুস্থ হচ্ছিল। তাতে সেই শহরে বড়ই আনন্দের সাড়া পড়ে গেল। দেশের মুক্তি, গ্রামের মুক্তি, বাড়ির মুক্তি, ব্যক্তির মুক্তি বচন গ্রহণ করে সাধিত হয়। বুঝতে পারছিলে?
বচনে দ্বারা যীশুখ্রিস্ট যাই করেছে তা জানালে সে মুহূর্তে সুস্থতা। আমি কয়েকদিন আগে সিস্টারদের রিট্রিট চালু করেছিলাম, তো সিস্টার জানালাম আপনারা জানেন আমি এখন আপনার কাছে বাণী প্রচার করতে এসেছি। এটাকে আমরা মিনিস্ট্রি বলে, শুশ্রূষা বলে, কিন্তু আমার আর একটা দায়িত্ব আছে, মিশন আছে। মিশন এখনো পর্যন্ত বাণী শুনে না, তাদের কাছে বাণী শোনানো কাজকে আমরা মিশন বলি। আপনি কত মিশন কাজ করেছেন? যারা বাণী শুনে বাপ্তিস্ম গ্রহণ ব্যক্তিদের নবীকরণের জন্য কথা বললে এটা মিনিস্ট্রি আছে, শুশ্রূষা করে। শুশ্রূষা করা আলাদা, মিশন আলাদা। বাণী প্রচার করে অন্য জাতি ব্যক্তিদের ঈশ্বরের বাণী শোনানো কাজকর্ম করতে শুরু করে দেখো, তোমাদের দেশ, গ্রাম, ঘর, ব্যক্তিও অনুগ্রহ লাভ করতে পারবে। দেশের মুক্তি। যদি বাণী প্রচার না করো, তোমাদের ওরা অত্যাচার করে তাদের পায়ের নিচে রাখতে চেষ্টা করবে, না তো তুমি তাদের প্রভুর কাছে নিয়ে এসে দেশের মুক্তি সাধন করবে। এই দুটোর মধ্যে একটাই করো। আমিন। আমিন। তো আমরা প্রার্থনা করি, আরাধনা করি, প্রভুর এই বচন প্রচারও করি, দুঃখ ক্লেশ থেকে মুক্তি লাভ করে। আজ থেকে আমরা পরিশ্রম করি যেন দুটো বাণী প্রচার করে। তোমায় আমি প্রচার করি, মুখের যদি আমার হৃদয়ে আনন্দ। আরাধ্য যিশু প্রিয়, তোমায় আমি প্রণাম করি। তেজস্বী মুখের যদি আমার হৃদয়ে আনন্দ। তোমার দুটি হাত আমার চোখের জল মুছে দিচ্ছে, আমি জেনেছি। তোমার দুটি হাত, তোমার দুটি হাত আমার চোখের জল মুছে দিয়েছে, আমি জেনেছি। আরাধ্য যিশু প্রিয়, তোমায় আমি প্রণাম করি। তেজস্বী মুখের যদি আমার হৃদয়ে আনন্দ। তোমার হাতে আলিঙ্গন আমাকে শক্তি দিচ্ছে প্রভু। তোমার হাতে আলিঙ্গন আমাকে শক্তি দিচ্ছে। তোমার হাতে আলিঙ্গন আমাকে
যিশু প্রিয় তোমায় আমি প্রণাম করি তেজস্বীয় মুখের জ্যোতি আমার হৃদয়ে আনন্দ মাধুর্যময় তোমার বাণী আমার হৃদয় শীতল করে মাধুর্যময় তোমার বাণী আমার হৃদয় শীতল করে আরাধ্য যিশু প্রিয় তোমায় আমি প্রণাম করি বিশ্বাস করে প্রার্থনা করে রোগীদের নিরাময় হয় অনেক রোগীদের বচনের মধ্যে আশীর্বাদ নিক্ষিপ্ত আছে আনন্দ দুঃখে দিনে তুমি সান্ত্বনা পাবে মনের দুঃখ দূর হয়ে যায় নিরাশা দূর হয়ে যায় ভাব বন্ধন কেটে যায় নেশাগ্রস্ত ব্যক্তি মুক্তি লাভ করে যে কোনো নেশা থেকে হরি নামে বন্ধন মুক্তি তাই বিশ্বাসে প্রার্থনা করি আমার চোখে জল মুছে দিতে আমি জেনেছি তোমার দুটি হাত আমার চোখে জল মুছে দিতে আমি জেনেছি আরাধ্য যিশু প্রিয় তোমায় আমি প্রণাম করি তেজস্বীয় মুখের জ্যোতি আমার হৃদয়ে আনন্দ দুটি হাত তুলে স্তুতি করি আরাধনা করি হালেলুয়া হালেলুয়া কষ্ট যিশু আরাধ্য নামে আশীর্বাদ লাভ করি ও সুস্থতা লাভ করি বন্ধন মুক্ত হয়ে আজ থেকে দরজা খুলে দে অনুগ্রহের দরজা খুলে দে প্রভুর দরজা খুলে দে শান্তির দরজা খুলে দে শক্তির দরজা খুলে দে যেন দুর্বল শক্তিশালী হয়ে বন্দি মুক্তি লাভ করে I bind and cast away the spirit depression দূর হয় দুঃখ বেদনা দূর হয়ে যায় শান্তি আশা হয় মুখে আশীর্বাদের বচন মাত্র যেন হয় নিরাশার বচন নয় ব্যথা বেদনা বচন নয় অনুগ্রহীত বচন গুলো উচ্চারণ করতে 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 অনুগ্রহ লাভ করতে জন্য পারে শান্তির বচন বলতে 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 শান্তি লাভ করে হালেলুয়া 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 Lord Jesus touch and deliver them fill them with your power hallelujah 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 hallelujah